হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো চালকবিহীন গাড়ি দেখেছেন? আপনারা কি 600 কিলোমিটার গতিতে চলা ট্রেন দেখেছেন? নাকি এমন গাড়ি দেখেছেন যা কিনা পানিতেও চলতে সক্ষম? আমার মনে হয় আপনারা হয়তো এরকম জিনিস দেখে একদম অবাক হয়ে গিয়েছেন। কিন্তু এরকমই কিছু প্রযুক্তি আবিষ্কার করে চীন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। চীনারা এমন সব প্রযুক্তি আবিষ্কার করেছে যা জানলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের পর্বে আমরা চীনের এরকম অসাধারণ আবিষ্কারগুলোকে দেখে আসি। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করুন। তাহলে বন্ধুরা চলুন প্রথমে জেনে আসি চীনের হাই স্পিড বুলেট ট্রেন সম্পর্কে। চীনের রয়েছে পৃথিবীর সবথেকে দ্রুতগতি সম্পন্ন হাই স্পিড বুলেট ট্রেন। এই ট্রেনগুলো 600 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলতে পারে এবং ট্রেনগুলো দেখতেও অনেক লম্বা এবং বড়। তাই চীনের মানুষ বিমানে ভ্রমণ করার থেকেও ট্রেনে ভ্রমণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এবার চলুন দেখে আসি ড্রাইভারবিহীন ট্যাক্সি। বিশ্বের বিভিন্ন দেশ চালকবিহীন গাড়ি তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু চীন ইতিমধ্যে এই ধরনের গাড়ি তৈরি করে ফেলেছে। এই গাড়িগুলো অত্যাধুনিক সেন্সরের মাধ্যমে চলে। চীনের রোবোটিক্স জ্ঞানকে কাজে লাগিয়ে এই গাড়িগুলো তৈরি করা হচ্ছে। অতি শীঘ্রই এই গাড়িগুলো চীনের রাস্তায় চলবে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে গাড়িটি আপনা আপনি চলছে। ট্যাক্সির কথা তো জানলাম, তাহলে চলুন বন্ধুরা এবার জেনে আসি বাস সম্পর্কে। চীন তৈরি করেছে ট্রানজিট এলিভেটর বাস। এই বাস ট্রাফিক জ্যামের সময়ও চলতে পারে। সাধারণত রাস্তায় যানজট লেগেই থাকে। চীন এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য 2016 সালে এই ট্রানজিট এলিভেটর তৈরি করেছে, যা এখন চীনের রাস্তায় চলাচল করছে। এই এলিভেটর বাসগুলো সম্পূর্ণ রাস্তায় চলাচল করলেও এর নিচ দিয়ে অনায়াসে অন্যান্য গাড়ি চলাচল করতে পারবে। এই বাসটি এমনভাবেই তৈরি করা হয়েছে, আর সেই সাথে এই বাসটি 300 জন যাত্রী ধারণ করতে সক্ষম। ট্রাফিক সমস্যা সমাধান করার জন্য চীন তৈরি করেছে স্কাই ট্রেন। এই ট্রেনগুলি ঝুলন্ত অবস্থায় ভ্রমণ করে। এই ট্রেনগুলো দেখতেও অসাধারণ। 3 দিকে কাচ দিয়ে তৈরি বলে এর ভিতরে ভ্রমণ করতে অনেক ভালো লাগে। চলুন বন্ধুরা এবার এমন একটি গাড়ি দেখি যে গাড়ি শুধু ডাঙায় নয়, বরং পানিতেও চলতে সক্ষম। $150,000 মূল্যের এই গাড়িটি প্রয়োজন হলে পানিতে অনায়াসে চলতে পারে। এই গাড়িতে অত্যাধুনিক কিছু ফিচার রয়েছে। হঠাৎ যদি কোনো বন্যা হয় তাহলে এই গাড়িটি বন্যার পানিতে ভেসে যাবে না, বরং পানিতেই সে চলতে পারবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও। তিনি কেন তা বলেছিলেন এই ভিডিওটি দেখলেই আমরা তা বুঝতে পারি। সারা বিশ্বের থেকে চীনারা প্রযুক্তির দিক দিয়ে সবার আগে চলে এসেছে। এটা শুধু জ্ঞান বিজ্ঞানের দ্বারাই সম্ভব। এতক্ষণ তো আমরা বিভিন্ন ধরনের গাড়ি দেখলাম। এবার আমি আপনাদেরকে এমন একটি গাড়ি দেখাতে চলেছি, সেটা দেখে অবাক না হয়ে পারবেন না। চীনারা তৈরি করেছে এই ড্রোন কারটি, যেটা শুধু রাস্তায় নয়, বরং এটি আকাশেও উঠতে পারে। ড্রোনের মতো এই গাড়িটি চীনারা পরীক্ষামূলকভাবে তৈরি করেছে। ভবিষ্যতে এই ড্রোন গাড়িগুলো চীনের যোগাযোগ মাধ্যমকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। এবার দেখুন 2 চাকার প্রাইভেট কার। এটি একটি অত্যাধুনিক গাড়ি। গাড়িটিতে এতটাই অত্যাধুনিক প্রযুক্তি এবং সেন্সর ব্যবহার করা হয়েছে যা কিনা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এটি একটি ইলেকট্রনিক গাড়ি। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে এটি খুব সহজেই 360 ডিগ্রি কোণে ঘুরতে পারে, যাতে পার্কিং করতে কোনো অসুবিধা না হয়। দক্ষিণ চীনের একটা কোম্পানি ম্যাগনেটিক গ্যাজেট তৈরি করেছে, যেটি 700 কিলোমিটার গতিতে চলতে পারে। এই গ্যাজেটটি একটি ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে চলে। ভবিষ্যতে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণের জন্য এই ভ্যাকুয়াম ট্রেনটি কাজে লাগবে।
তাই পরীক্ষামূলকভাবে এটির কাজও চলমান রয়েছে। খুব দ্রুতই এটি চীনের এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে। বন্ধুরা, এবার আমরা আরও একটি গাড়ি দেখব, যেটি ড্রোন এবং গাড়ি একসাথে লাগানো। গাড়িটি কিছুক্ষণ চলার পর ড্রোনটি আলাদা হয়ে গেল এবং নিচের অংশটি ড্রাইভার ছাড়াই নির্দিষ্ট পার্কিং জোনে চলে গেল, আর ড্রোন অংশটি একজন লোককে সাথে করে ট্রাভেল করে আবার ওই গাড়ির সাথে যুক্ত হলো। কতটা আধুনিক প্রযুক্তি নিয়ে চীনারা গবেষণা করছে বুঝতেই পারছেন। বন্ধুরা, এতক্ষণ আমরা যেসব প্রযুক্তিগুলো দেখলাম সেখানকার কোন জিনিসটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানান। এবার আপনাদের দেখাবো চীনের রোবটরা কি করছে। দেখুন কত সুন্দরভাবে রোবটগুলি ফল এবং সবজিগুলোকে হারভেস্ট করছে। চীনের কৃষিতে এখন বিভিন্ন রোবট ব্যবহার করা হচ্ছে, যেগুলো শত শত শ্রমিকের কাজগুলো নিমিষেই করে ফেলছে। এসব রোবটগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব সহজেই একজন মানুষের থেকে অনেক নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে। চীনের কৃষিতে এই রোবটগুলি বিপ্লব নিয়ে এসেছে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আপনার মূল্যবান লাইক কমেন্ট আমাদের এরকম ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।